এতদিন পর্যন্ত হয়তো মোহাম্মদ ইউনূসরা ভেবেছিলেন যে 9 মাস ধরে যে মৌরসি পাট্টা তারা সাজিয়ে বসেছিল, অর্থাৎ যেভাবে বাংলাদেশের অরাজকতার আঁচ কোথাও গিয়ে আমাদের বাংলায় অর্থাৎ এপার বাংলায় এসে পড়ছিল, ভারতে তার আজ পড়ছিল। কারণ যেভাবে অনুপ্রবেশ হচ্ছিল, যেভাবে অনুপ্রবেশ আজকের দিনে পর্যন্ত হয়েছে, আমরা দেখেছি কোচবিহারের দিনহাটায় একসঙ্গে 16 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। এবং এই জায়গাগুলো যে এতটা দীর্ঘ একটা এলাকা, সেখানে কাঁটাতার ছিল না, কিন্তু এবার তো সেই কাঁটাতারটা পড়বে এবং খুব তাড়াতাড়ি পড়বে। কারণ এটা আমরা একেবারে বিপদকালীন একটা জায়গা থেকে রেড অ্যালার্ট হয়ে গিয়েছে যেন, সেরকমভাবেই সেই ব্যবস্থাটা করা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছিল জমি দিন রাজ্যকে। তারপর কোনো একটা অনীহা ছিল, সেটা যে কোনো অনীহাই হয়ে থাকুক, ভোট ব্যাংকের জন্য অনীহা হয়ে থাকুক বা অন্য কোনো রাজনৈতিক ফায়দা, সমস্ত বিষয়গুলোকে আপাতত কাটানো গিয়েছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার এসেছিলেন, তারপর একটা ধমকের পর রাতারাতি সীমান্ত সুরক্ষার সুরাহা পাওয়া গিয়েছে। এবার বাংলাদেশ করবেটা কি? বাংলাদেশের যা অবস্থা, ভাঁড়ে মা ভবানী, কোনো একেবারে তাদের যেদিক থেকেই দেখতে যায় সেদিক থেকেই তাদের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সমস্ত কিছু। তাদের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে। তাদের সরকারি কর্মচারীরা যেভাবে আমরা দেখেছি, সচিবালয় পর্যন্ত যে সচিবরা সরকারটাকে চালান, যে সচিবালয়ের কর্মীরা সরকারটাকে চালান, তারা একেবারে দরজা বন্ধ করে দিয়েছেন, কোলাপসেবল গেটের তালা লাগিয়ে দিয়েছেন। তারপর সেখানে বিদ্যুতের যে কানেকশন, সেই কানেকশনটা কেটে দিয়ে তারা সমস্ত বিদ্যুৎহীনভাবে রেখে দিয়ে চলে গিয়েছেন। আমরা কাজ করব না, এই ভয়ঙ্কর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করুন, নয়তো বাংলাদেশের কোনো কর্মী কাজ করবেন না সরকারি জায়গায়। এবং এই জায়গা থেকে বাংলাদেশের অরাজকতার পর অরাজকতার নতুন উদাহরণ আমরা দেখেছি। উদাহরণগুলো তৈরি করেছেন মোহাম্মদ ইউনূস এবং তার বাহিনী। 9 মাস ধরে সেই ইনিংস খেলছেন এবং তারপরেও দ্বিতীয় ইনিংসের খেলার একটা তারা স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা যতই আকাশকুসুম স্বপ্ন হোক না কেন, এবং সেই জায়গা থেকে আজকে ভারতের যে অবস্থা, সেই অবস্থা এবং অবস্থান কাঁটাতার নিয়ে এরপর বাংলাদেশের কি হতে চলেছে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন আপনাদের জন্য, দেখুন ঠিক কি হতে পারে। ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो। জাতীয় সুরক্ষার স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে আছি, যাতে এখানকার অনুপ্রবেশকারী বন্ধ হয়। পরশুদিনকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সভা থেকে অমিত শাহজি হুঙ্কার দিয়েছে যে অপারেশন সিন্দুরের পরে এবার মিশন বাংলা। Eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. আমরা বরাবরই দেখতাম যে অনুপ্রবেশের ঘটনাটা ঘটছে, ওপার বাংলা থেকে এপার বাংলায় লোকজন আসছে, কিন্তু সেইটা আরও বেড়েছে যবে থেকে আমরা এই 9 মাসের ইউনূস সরকার দেখছি। আমরা দেখেছিলাম যবে থেকে ইউনূস সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, ততদিন থেকে বিশেষ সম্প্রদায়ের মানুষজন, বিশেষ করে আমরা যদি সেখানকার সংখ্যালঘুদের কথা বলি, হিন্দুরা, তারা একেবারে আমাদের সীমান্তবর্তী জায়গাগুলোয় দাঁড়িয়ে রয়েছেন যে একটু যদি জায়গা পান তাহলে আমাদের দেশে ঢুকে যাবেন। তো তারা ঢুকতে পারেননি, কিন্তু যারা অনুপ্রবেশকারী, যারা এই প্রিয়া খাতুনদের মতো লোকজন, যারা আজাদ মালিকদের মতো লোকজন, যারা প্রথমে বাংলাদেশি নাগরিক হয়ে পাকিস্তানি ভোটাররা, পাকিস্তানি নাগরিকরা ঢুকে আসে, তো সেই রকম লোকগুলোকে আটকানোর জন্য এই কাঁটাতারটাই একমাত্র বিষয় যেটা আটকানো যায়। বারবার অনেক রকম রাজনীতি চলেছে, কিন্তু সেগুলোকে আটকানো যায় একমাত্র কাঁটাতার দিয়ে। এবং সেই জায়গা থেকে কাঁটাতার বিহীন কতটা সীমান্ত রয়েছে এবং কাঁটাতার যুক্ত কতটা সীমান্ত রয়েছে দুই বাংলার মধ্যে, সেটা আপনাদের একটু বোঝা দরকার। সেই জন্য আমরা গ্রাফিক্যালি সেটা বোঝাচ্ছি। দু বাংলা সীমান্ত, মোট সীমান্ত রয়েছে 217 কিলোমিটার, কাঁটাতারহীন সীমান্ত প্রায় 550 কিলোমিটার। এবং এই যে 550 কিলোমিটার সীমান্ত, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সেই জায়গা থেকে এবার যদি এইখানে এই কাঁটাতার চলে আসে,
যেটা দুদেশের সীমানাকে একেবারে নির্দিষ্ট করে দেবে কাঁটাতারের মধ্যে দিয়ে, তাহলে এই অনুপ্রবেশকারীদের সমস্যা হবে। বাংলাদেশের যে সমস্ত সিন্ডিকেট চলছে, বাংলাদেশের যে সমস্ত অনুপ্রবেশকারীদের দালালরা যারা এই অনুপ্রবেশকারীদের নিয়ে এসে কাঁটাতার বিহীন যে জায়গাটা রয়েছে, যেটাকে আমরা বলে থাকি পোরাস বর্ডার, সেই বর্ডার দিয়ে যখন ঢুকিয়ে দেবে, তারপর তাদের মাধ্যমে আরও বাংলাদেশি তারা এসে কাজকর্ম করে খাবে। তারা শুধুমাত্র বাংলায় থাকবে না, বাংলাকে করিডোর করে তারা আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছেয়ে যাবে। এবং আমরা যেটা দেখেছি বারবার কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে বলা হয়েছে যে এবার কিন্তু পূর্ব ভারতের বিশেষ করে বাংলাকে এই বার্তা বারবার দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে, বাংলাকে এবার সজাগ হতে হবে। অনুপ্রবেশের অনেক ঘটনা ঘটছে বারবার এবং বহু রোহিঙ্গা ঢুকছে। সেই জায়গা থেকে বাংলাকে যতই বলা হয়েছে তাতে কিন্তু কর্ণপাত করা হয়নি এতদিন পর্যন্ত। আমরা জানি না, একটা হুঙ্কার আমরা শুনেছিলাম বটে, অমিত শাহর হুঙ্কার, তিনি ধমক দিয়েছিলেন রীতিমতো, যেভাবে এতদিন ধরে রাজ্যের কাছে বলা হয়েছে জমি চাওয়া হয়েছে যাতে বিএসএফকে হস্তান্তর করা হয়, যাতে কাঁটাতার দেওয়া যায়, কিন্তু এতদিন পর্যন্ত দেওয়া হয়নি। তারপর রাতারাতি এবার এই সিদ্ধান্ত মন্ত্রিসভার তরফ থেকে যেখানে নেওয়া হয়েছে মমতা মন্ত্রিসভার তরফ থেকে, এবং 1400 একরের বেশি জমি বিএসএফকে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কোন ধমক, কি বললেন অমিত শাহ এসে রবিবার, আরও একবার শোনাই আপনাদের যাতে আমাদের মনে থাকে যে ধমকটা কি ছিল আর কেনই বা এত তাড়াতাড়ি ভুল বদলে হঠাৎ করে এই সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে বাধ্য হলো রাজ্য। আগে শুনুন অমিত শাহ কি বললেন। तृणमूल के सांसद मुझे संसद में पूछ रहे थे कि बीएसएफ क्या कर रही है। अरे ममता दीदी, हमने आपसे भूमि मांगी है, पूरी भूमि दे दो, बाढ़ को समाप्त हो जाने दो, एक परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी पैर। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे और आपके बाद आपका भतीजा भी मुख्यमंत्री बनता रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। যেটা আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি, গতকাল যে মন্ত্রিসভার তরফ থেকে, রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সুপারিশ যে আমরা 1400 একরের বেশি জমি বিএসএফকে দেবো এবং তারপরে যতটুকু থাকবে সেটাও খুব তাড়াতাড়ি হস্তান্তর হবে, অধিগ্রহণ হবে, সে কথাও বলেছে। কিন্তু এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে বহুদিন ধরে আমরা এই লাস্ট যে 21শে জুলাই দেখেছিলাম, সেখানেও দেখেছিলাম মুখ্যমন্ত্রী বড়ই সহৃদয়, এই যারা বাংলাদেশের থেকে যারা এদেশে আসার কথা ভাবেন বা আমাদের এ বাংলা এসে দরজায় কড়া নাড়েন, তাদের জন্য তিনি দরজা খুলে দিতে সবসময় প্রস্তুত, তিনি সেটা বলেওছেন। তারপর আবার বিভিন্ন সময় বলেছেন যে না, আমরা বিভিন্ন ক্ষেত্রে সীমান্তবর্তী লাগোয়া যে সমস্ত সীমান্তবর্তী জেলা, সেই সমস্ত জেলায় আমাদের পুলিশের এসপিরা যথেষ্ট কাজকর্ম করছে, তো যথেষ্ট সজাগ থাকছি, তো দেখবেন আবার বাংলাদেশিরা ঢুকে পড়তে পারে। তো যাই হোক, যেভাবেই হোক, ধমকে হোক, চমকে হোক, যেভাবেই হোক, কেন্দ্র আপাতত রাজ্যের থেকে এই জায়গাটা অন্তত বার করে আনতে পেরেছে যে না, কাঁটাতার তো দিতেই হবে। এবং সেই জায়গা থেকে কাঁটাতার দেওয়ার জন্য কতটা মুশকিলে পড়তে পারে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে করে আমাদের আলোচনাটা বিশেষভাবে গতি পাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।